শ্মশানে সাধনা করতে গেলে কি দেহবন্ধন দিতে হয়? এই সম্পর্কে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। কয়েকদিন আগে একটি ভিডিও আমি ছেড়েছিলাম, শ্মশানে সাধনা করার নিয়ম দিয়েছিলাম। তো সেখানে একজন কমেন্টে লিখেছে যে আচমন করার কথা বলিনি আমি, বা দেহ শুদ্ধির কথা বা দেহ বন্ধনের কথা বলা হয়নি। তাই নিয়ে সে এখানে লিখেছে যে তাহলে কি করে সে শ্মশানে গেলে মানুষ বিপদে পড়তে পারে বা তার সাধনাটা সঠিক হবে না। শ্মশানে অনেক প্রকারের সাধনা হয়। প্রথমে বুঝতে হবে যে আপনি কি সাধনা করতে চাইছেন। এখন দেখা যাচ্ছে আপনি শ্মশানে বসে শ্মশানকালীর সাধনা করতে চাইছেন, বা মহাকাল ভৈরবের সাধনা করতে চাইছেন, বা ভূতনাথ শিবের বা শিবের সাধনা করতে চাইছেন, বা কালী সাধনা করতে চাইছেন, বা দৈব শক্তির সাধনা করতে চাইছেন। তো যে গুরু প্রদত্ত মন্ত্র আপনার কাছে আছে সেটাই কিন্তু মহাশক্তিশালী। আপনি যদি সাহসী হন এবং মন্ত্রের প্রতি যদি আপনার অটুট বিশ্বাস থাকে, তাহলে আপনি যে মন্ত্র জপ করছেন এই মন্ত্রে সর্বদাই আপনি সুরক্ষিত থাকবেন। কোনো দেহ বন্ধনের প্রয়োজন নেই। এবার অনেকে বলে যে দেহ শুদ্ধি করলো না, আচমন করলো না, বা কোনো শোধন করার কোনো নিয়ম নেই। শ্মশান সর্বদা পবিত্র। সেখানে দেখবেন স্বয়ং শিব ছাই ভস্য মেখে থাকে, নরমুণ্ডু মালা গলায় থাকে। শিবের যে রূপ আছে, একটি রূপ আছে মহাকালের রূপ। তো সেরকম সাধকরাও দেখবেন, যারা শ্মশানের সাধক আছে তারা কিন্তু ছাই ভস্য মেখে সর্বদা থাকে। তো শ্মশান একটি পবিত্র স্থান। সেখানে আপনি যদি দেহশুদ্ধি নাও করেন কোনো ব্যাপার নেই। ভক্তি মার্গে সর্বদা ঈশ্বরকে ভক্তি ভরে ডাকলেই এবং সঠিক বীজমন্ত্র আপনি জপ করলেই তাতেই কিন্তু শক্তি প্রাপ্তি হয়। আমি বহুবার সাধনা করেছি শ্মশানে গিয়ে, এবং এখনও তারাপীঠ শ্মশানে যাই। আর আগে আমাদের এখানে পালপুকুর শ্মশান, একটা মাঠের মাঝখানে বিরাট শ্মশান আছে, এবং পুরো মাঠের মাঝখানে। সেখানে চারিপাশে আপনি যদি ওখানে খুব জোরে চিল্লানো কেউ কিন্তু শুনতে পাবে না। চারিদিকে মানুষ পোতা আছে, এবং সেখানে মানুষ পোড়ানোও হতো। পাশে পুকুর আছে। তো সেই শ্মশানে বহু শনি মঙ্গলবার গিয়ে আমি সাধনা করেছি। আমরা কিন্তু কখনো প্রথম দু একবার দেহবন্ধন দিতাম, তারপরে কিন্তু আর দেহবন্ধন দিতাম না। তো শ্মশানে গিয়ে বসলে যদি আসন, যে আসনে আপনি বসছেন সেই আসনে কিন্তু আপনি থাকবেন, আশেপাশে যত ভয়ানক ভয় দেখাক না কেন আপনার কিছু হবে না। এবার যদি আপনি ভীতু লোক হন, প্রচণ্ড ভয় আপনার, সেক্ষেত্রে দেহবন্ধন দেওয়ার প্রয়োজন। দেহবন্ধন ছাড়া তাকে যাওয়া উচিত না। তেমনি যারা ভূত প্রেতের সাধনা করতে চাইছেন, কিংবা ডাকিনী যোগিনী নন্দীভিঙ্গি বা এই ধরনের যোগিনীদের সাধনা করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু দেহবন্ধন দিতে হবে। আর সেক্ষেত্রে আপনি সাধনা না জেনে শ্মশানে সাধনা করা যাবে না। গুরুর যে নিয়ম আছে, যেভাবে বিদ্যা শেখাবে সেইভাবেই আপনাকে সাধনা করতে হবে। আর আমি যে সাধনার কথা বলছি এটা কিন্তু সম্পূর্ণ দৈব সাধনা। এখানে ঈশ্বর সর্বশক্তিমান এবং স্বচ্ছ সাধনা। যেখানে কালী সাধনা করছেন, কালীকে মা, আমরা মা বলি, এবং মা ছেলের সম্পর্ক এখানে। তো যখনই আপনি তার মন্ত্র জপ করবেন সে কিন্তু সর্বদা আপনাকে রক্ষা করবে। এবার এই বীজমন্ত্র আপনি কোনো জায়গায় যদি ভয় পান, আপনি লক্ষ্য করে দেখবেন সেই টাইমে বীজমন্ত্র যদি আপনি জপ করতে থাকেন, কোনো ক্ষতি আপনার কিন্তু হবে না। যত বড় বিপদ আসুক না কেন সেই বিপদ কোনো না কোনোভাবে কেটে যাবে। আপনি এটা পরীক্ষা করে দেখবেন। তো তেমনি শ্মশানে বসে আপনি নিশ্চিন্তে, যদি আসন ছেড়ে না আপনি পালান, না ভয় পান, তাহলে কোনো দেহবন্ধনের প্রয়োজন নেই। আপনি যদি সাহসী হন, চুপচাপ শ্মশানে রাতে বসে আপনি জপ করতে পারেন। আর দিনের বেলা তো কোনো দেহবন্ধন ভয়ই নেই, বা দিনের বেলা কেউ ভয় পায় না, সেক্ষেত্রে দেহবন্ধনের কোনো প্রয়োজন নেই। তো দৈব সাধনার ক্ষেত্রে দেহ শুদ্ধিরও প্রয়োজন নেই, আচমনেরও প্রয়োজন নেই। এখন যদি আপনি শাস্ত্র মতে করতে চান তাহলে তো সেখানকার নিয়ম আপনাকে মানতে হবে। আর যদি আপনি ভক্তি মতে করতে চান, আপনি ঈশ্বরের কাছে শিশু সন্তান রূপ ধারণ করেন,
তাহলে শিশু সন্তান রূপে আপনি সেখানে বীজমন্ত্র জপ করলে সেখানে দেহ শুদ্ধিরও কোনো ব্যাপার নেই, কোনো কিছুরই কোনো ব্যাপার নেই। শুধুমাত্র আপনাকে সেই বীজমন্ত্র জপ করতে হবে এবং জপের শেষে ঈশ্বরের কাছে যে প্রার্থনা আছে করবেন এবং লাস্টে বলবেন যে ঈশ্বর, আমি তোমার অবুঝ সন্তান জ্ঞানে আমাকে ক্ষমা করে দিও। যদি কোনো ভুল ত্রুটি করে অবুঝ সন্তান রূপে আমাকে ক্ষমা করে দিও। এটা কিন্তু সুন্দর একটা সাধনা। এর কোনো নিয়ম বা বিধি সেরকম কিছু নেই। আপনারা যারা সাধনা করতে খুব ইন্টারেস্টেড, যে হ্যাঁ আমি দৈব শক্তি লাভ করতে চাই, কামোত্থ মোক্ষ শান্তি লাভ করতে চাই এবং শ্মশানে বসে সাধনা করতে চাই, তারা কিন্তু খুব সহজে এই সাধনাগুলি করতে পারেন। প্রথমে গুরুকে স্মরণ করবেন, গণেশের মন্ত্র জপ করবেন এবং যে কোনো কালী মন্ত্র বলুন আর শিব মন্ত্র বলুন জপ করবেন এবং শ্মশানে গেলে একটু প্রসাদ দেবেন। ওখানে ভূত প্রেত বা ডাকিনী যোগিনী সকলকে একটু প্রসাদ দেবেন। প্রসাদ বলতে আপনি বাতাসা দিতে পারেন, খই দিতে পারেন। সব থেকে ভালো হয় খই বাতাসা দিলে, যেটা শ্মশানের নিয়ম খই বাতাসা দেওয়ার, এবং সন্দেশও আপনি দিতে পারেন। অ্যান্ড ভূত প্রেত সাধনার ক্ষেত্রে বা কোনো অশুভ শক্তির সাধনার ক্ষেত্রে আমি বলবো ওগুলো আপনারা করবেন না। এবং যারা তান্ত্রিক আছে তারা করতে চায়, তবে গুরু যেভাবে শেখাবে সেইভাবে করবেন। সেগুলো কিন্তু নিয়ম আছে, নিয়ম নিষ্ঠাভাবে আপনাকে করতে হবে।